আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার এর বিশেষ গঠন নিয়ে। আজকে আমরা ৭৭তম পর্বে আছি। আর আমরা কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যেগুলোতে যাই হোক না কেন বা নির্বিশেষে বা কোনো কিছু সত্ত্বেও ব্যবহার হয়। সত্ত্বেও এই ধরনের অর্থ প্রকাশ করে এমন সকল বাক্য আমরা সাধারণত নো ম্যাটার হোয়াট অথবা নো ম্যাটার হোয়াট হ্যাপেন, যাই ঘটুক না কেন, যাই হোক না কেন, এই ধরনের অর্থ ব্যবহার করি। এবং আমরা জানি যে নো ম্যাটার হোয়াট বা নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স এর পরিবর্তে আমরা আরও কিছু সিনোনিম ব্যবহার করতে পারি, যেমন রিগার্ডলেস অফ। রিগার্ডলেস অফ মানে হচ্ছে নির্বিশেষে বা সত্ত্বেও বা কোনো কিছুর ঘটার পরেও। ডেসপাইট, ডেসপাইট মানেও সত্য, ইনস্পাইট অফ মানেও সত্য। কাম হোয়াট মে, যাই ঘটুক না কেন, এই অর্থে আমরা ব্যবহার করি কাম হোয়াট মে, যাই হোক না কেন। হোয়াট এভার হ্যাপেন্স, যাই ঘটুক, এই অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করি। সো এই যে ওয়ার্ডগুলো আমরা দেখছি বা এই যে ফ্রেজগুলো আমরা দেখছি, এই ফ্রেজগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটার কতগুলো এক্সাম্পল আমরা এখন এই মুহূর্তে দেখব। আমাদের এখানে একটি বাক্য আছে, যে বাক্যটিতে আমরা আলোচনা করেছি যে আসলে কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। যেমন যে কোনো পরিস্থিতিতেই আমি তোমাকে সাহায্য করব বা সমর্থন করব। সো আমি তোমাকে সমর্থন করব, দ্যাট ইজ আওয়ার মেইন সেন্টেন্স, বেসিক ফর্ম অফ দ্যাট সেন্টেন্স। সো আই উইল হেল্প ইউ অর আই উইল সাপোর্ট ইউ। যেহেতু সমর্থন করার কথা বলা আছে, সমর্থন অর্থে আমরা সাপোর্ট ব্যবহার করি। সো আই উইল সাপোর্ট ইউ, যে কোনো পরিস্থিতিতে, ইন অ্যানি সার্কামস্টেন্সেস অর রিগার্ডলেস অফ দ্য সার্কামস্টেন্সেস। পরিস্থিতি যাই হোক না কেন বা যে কোনো পরিস্থিতিতেই আমরা আমি তোমাকে সাহায্য করব বা উই উইল সাপোর্ট ইউ, আমরা তোমাকে সাহায্য করব। মাই প্যারেন্টস উইল সাপোর্ট ইউ, মাই প্যারেন্টস উইল সাপোর্ট ইউ, আমার পিতামাতা তোমাকে সাহায্য করবে। এই ধরনের অর্থ কিন্তু আমরা তৈরি করতে পারি। সো রিগার্ডলেস অফ, রিগার্ডলেস অফ দ্য সার্কামস্টেন্সেস, যে কোনো পরিস্থিতিতেই, রিগার্ডলেস অফ দ্য সার্কামস্টেন্সেস। সো যে কোনো পরিস্থিতিতে আই উইল সাপোর্ট ইউ, আই উইল হেল্প ইউ, আই উইল প্রোভাইড ইউ proper knowledge or anything we want to include after that parts, regardless of the circumstances, যে কোনো পরিস্থিতিতে। আমাদের পরের বাক্যটিতে আমরা যাই। এখানে ডেসপাইট দ্য চ্যালেঞ্জেস, বাধা সত্ত্বেও, ডেসপাইট পরিবর্তে বা সত্ত্বেও আমরা আগেই দেখেছিলাম। ডেসপাইট দ্য চ্যালেঞ্জেস, বাধা সত্ত্বেও সে অবিচল ছিল, সে অবিচল ছিল। প্রিজার্ভড মানে হচ্ছে যে অবিচল থাকা। সো সে প্রিজার্ভড, সে অবিচল ছিল। পাস্ট ইনডিফিনিট টেন্স এটা ব্যবহৃত হচ্ছে বা হয়। সো আমরা এরকম কিছু সেন্টেন্স ব্যবহার করতে পারি। আমরা নো ম্যাটার হোয়াট হ্যাপেন, এটাও কিন্তু ব্যবহার করতে পারি। নো ম্যাটার হোয়াট হ্যাপেন অর নো ম্যাটার হোয়াট দ্য চ্যালেঞ্জেস, আমরা সেটাও কিন্তু ব্যবহার করতে পারি। সো আমরা এর পরিবর্তে আমরা বলেছি যে আরো অনেকগুলো বাক্য আছে যেগুলো ব্যবহার করতে পারি, বা ফ্রেজেস যেগুলো আমরা ব্যবহার করতে পারি, যেমন নো ম্যাটার হোয়াট হ্যাপেন আর নো ম্যাটার দ্য চ্যালেঞ্জেস। নো ম্যাটার হোয়াট দ্য চ্যালেঞ্জেস আমরা কিন্তু বলতে পারি, অথবা আমরা বলতে পারি রিগার্ডলেস অফ হোয়াট হ্যাপেন্স, যাই ঘটুক না কেন, আর রিগার্ডলেস অফ দ্য চ্যালেঞ্জেস, রাইট। আমরা কিন্তু সেটাও বলতে পারি, অথবা আমরা বলতে পারি কাম হোয়াট মে আর কাম হোয়াট দ্য চ্যালেঞ্জেস মে, রাইট। আমরা কিন্তু সেটাও বলতে পারি। বা এগেনস্ট অল অডস, এগেনস্ট অল অডস, যাই ঘটুক না কেন, সব বাধা সত্ত্বেও, সব বাধার মধ্যেও, রাইট। ডেসপাইট দ্য চ্যালেঞ্জেস, ডেসপাইট দ্য চ্যালেঞ্জেস শি প্রিজার্ভড, সব বাধার মধ্যেও সে অবিচল ছিল। আমাদের পরের যে বাক্য আমরা সেখানে দেখছি, বৃষ্টির পরও আমরা সো ইন স্পাইট অফ দ্য রেইন, বৃষ্টির পরেও আমরা হাঁটতে গিয়েছিলাম। ইন স্পাইট অফ, ডিসপাইট অফ, ডিসপাইট দ্য রেইন, রাইট। আর পরিবর্তে আমরা কিন্তু ব্যবহার করতে পারি ডিসপাইট দ্য রেইন, অথবা আমরা বলতে পারি ইন স্পাইট অফ দ্য রেইন, বৃষ্টির পরেও। উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। উই ওয়েন্ট মানে আমরা গিয়েছিলাম, গো থেকে ওয়েন্ট, ফর এ ওয়াক মানে হাঁটার জন্য, রাইট। সো বৃষ্টির পরেও আমরা হাঁটতে গিয়েছিলাম। ইন স্পাইট অফ দ্য রেইন উই ওয়েন্ট ফর এ ওয়াক, আমরা কিন্তু এরকম বলি, রাইট। সো যাই হোক না কেন, আমি এই কাজ শেষ করব। সো আমি শেষ করব, আই উইল ফিনিশ দিস টাস্ক অর ওয়ার্ক ইন স্পাইট অফ এনিথিং, or in spite of any circumstances, in spite of any
হ্যাপেনিংস আমরা বলতে পারি। সো কাম হোয়াট মে, কাম হোয়াট মে, অর আমরা বলতে পারি এগেনস্ট অল অডস, এগেনস্ট অল অডস, মানে যে কোনো পরিস্থিতিতেই বা যাই ঘটুক না কেন আমি কাজটি শেষ করব, আই উইল ফিনিশ দিস টাস্ক, রাইট? সো আমাদের পরের যে বাক্য আমরা সেখানে দেখছি যাই হোক না কেন, হোয়াট এভার হ্যাপেন্স, আমরা সেটাও কিন্তু ব্যবহার করতে পারি। হোয়াট এভার হ্যাপেন্স, আমি সবসময় তোমাকে ভালোবাসবো, ঠিক আছে? আমি ভালোবাসবো, আই উইল লাভ ইউ, তোমাকে। সো অলওয়েজ, সো আই উইল অলওয়েজ লাভ ইউ, আই উইল অলওয়েজ লাভ ইউ ইন হোয়াট এভার হ্যাপেন্স, আর এগেনস্ট অল অডস আমরা বলতে পারি, এগেনস্ট অল অডস আই উইল অলওয়েজ লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসবো। এরপরে আমরা যেটা দেখছি সেটি হচ্ছে যে আমাদের এই বাক্য, তুমি পছন্দ করো কিনা এটা তোমাকে করতে হবে, বা তুমি পছন্দ করো বা নাই করো, ঠিক আছে? হোয়াট এভার ইউ লাইক অর নট, হোয়াট এভার ইউ লাইক অর নট ইট, রাইট? হোয়াট এভার ইউ লাইক ইট অর নট, আমরা যেটা বলি তুমি পছন্দ করো বা নাই করো, হোয়াট এভার ইউ লাইক ইট অর নট, তুমি পছন্দ করো বা নাই করো, ইউ হ্যাভ টু ডু ইট, তোমাকে এটা করতে হবে, ঠিক আছে? অর্থাৎ ইন এনি সিচুয়েশন অর এগেনস্ট অল অডস, এগেনস্ট অল অডস ইউ হ্যাভ টু ডু ইট, তোমাকে এটা করতে হবে। অথবা আমরা বলতে পারি রিগার্ডলেস অফ any situation, or আমরা বলতে পারি regardless of what happens, you have to do it, তোমাকে এটা করতে হবে, আমরা কিন্তু এরকম বলি বা বলতে পারি। সো আমরা এরপরে দেখছি যদিও এটা কঠিন, ইভেন ইভ ইটস ডিফিকাল্ট, উই মাস্ট ট্রাই, আমাদেরকে এটা চেষ্টা করতে হবে, উই মাস্ট ট্রাই, আমাদেরকে চেষ্টা করতে হবে। মাস্ট ফিউচারের অর্থ দেয়, এটা আমাদের মনে রাখতে হবে। সো উই মাস্ট, অবশ্যই আমাদের কিছু করতে হবে, ট্রাই মানে চেষ্টা। সো ইভেন ইফ ইটস ডিফিকাল্ট, ইভেন ইফ ইটস ডিফিকাল্ট, যদিও এটা কঠিন, রাইট? সো উই মাস্ট ট্রাই, আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। In spite of any situation or any such circumstances, or আমরা বলতে পারি against all odds, we must try, যে কোনো সিচুয়েশনে আমাদেরকে এটা চেষ্টা করতে হবে। সব বাধা উপেক্ষা করে সে সফল ব্যবসায়ী হয়ে উঠেছে, তাহলে against all odds, ঠিক আছে, আমরা সেটা বলি। অথবা আমরা বলতে পারি come what may, she became a successful business woman, সব বাধা উপেক্ষা করে সে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠেছে, যেটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, দ্যাট ইজ ওয়াই আমরা এখানে she become a successful business woman আমরা বলছি। এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে সুখ দুঃখে তারা পরস্পরের পাশে ছিল। সুখ দুঃখ, থ্রু থিক অ্যান্ড থিন, আমরা যেটা বলি যে কোনো পরিস্থিতিতে, থ্রু থিক অ্যান্ড থিন। সো থ্রু থিক অ্যান্ড থিন দে স্টুড, স্ট্যান্ড থেকে স্টুড, পাস্ট ইনফিনিট টেন্স, বাই ইচ আদার, দে স্টুড বাই ইচ আদার, তারা প্রত্যেকে পরস্পরের পাশে ছিল, রাইট? সো থ্রু থিক অ্যান্ড থিন, এটাও কিন্তু আমরা ব্যবহার করি যে সুখে দুঃখে, থ্রু থিক অ্যান্ড থিন, সুখে দুঃখে আমি তোমার পাশে থাকবো, থ্রু থিক অ্যান্ড থিন আইল বি উইথ ইউ, আইল বি উইথ ইউ, রাইট? আমি তোমার পাশে থাকবো, এরকম কিন্তু আমরা বলি বা বলতে পারি। আমাদের পরের যে বাক্য সেখানে কিন্তু আমরা দেখছি যে কোনো পরিস্থিতি, যে কোনো পরিণতির ভয় ছাড়াই, রাইট? রিগার্ডলেস অফ দ্য কনসিকুয়েন্স, কনসিকুয়েন্স, যে কোনো পরিণতির ভয় ছাড়াই, হি টোল্ড দ্য ট্রুথ, সে সত্য বলেছে। হি টোল্ড, পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, সে বলেছে। সো হি টোল্ড দ্য ট্রুথ, সে সত্য বলেছে, রিগার্ডলেস অফ দ্য কনসিকুয়েন্স, যে কোনো পরিণতির ভয় ছাড়াই, রাইট? যে কোনো পরিস্থিতির পরিণতির কথা চিন্তা না করেই। আমরা কিন্তু ডেসপাইট বলতে পারি, ডেসপাইট, অথবা আমরা বলতে পারি ইন স্পাইট অফ দ্য অবস্ট্রাকল, বাধার মধ্যেও বা বাধা সত্ত্বেও সে তার লক্ষ্য অর্জন করেছে। শি অ্যাচিভড, অ্যাচিভ মানে অর্জন করা, হার গোল, তার লক্ষ্য, রাইট? সো ডিসপাইট দ্য অবস্ট্রাকলস, অনেক বাধা বিপত্তির মধ্যেও শি অ্যাচিভড হার গোল, সে তার লক্ষ্য অর্জন করেছে। আমরা পরেরটা দেখছি, সব সমালোচনার পরও সে তার কাজ চালিয়ে গেছে, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ দ্য ক্রিটিসিজম, মানে সমালোচনা সত্ত্বেও, ডেসপাইট
দ্য ক্রিটিসিজম, সেটাও আমরা বলতে পারি। ইন স্পাইট অফ দ্য ক্রিটিসিজমের পরিবর্তে আমরা ডেসপাইট দ্য ক্রিটিসিজম বলতে পারি। হি কন্টিনিউড হিজ ওয়ার্ক, সে তার কাজ চালিয়ে গেছে। আমাদের পরের যে বাক্য, যাই হোক না কেন আমি কখনোই হাল ছাড়ব না। তাহলে কাম হোয়াট মে অর হোয়াট এভার হ্যাপেন্স, অথবা আমরা বলতে পারি হোয়াট মে হ্যাপেন্স, অথবা আমরা বলতে পারি নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। আমি কখনোই হাল ছাড়ব না। আই উইল নেভার গিভ আপ মানে হচ্ছে কোনো কিছুর হাল ছেড়ে দেওয়া, রাইট? এরপরে আমরা যেটা দেখছি, যাই হোক না কেন, সো আমরা বলতে পারি হোয়াট হ্যাপেন্স, অথবা নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার হোয়াট আমরা একসাথে মোকাবেলা করব। উইল ফেস ইট টুগেদার, আমরা এটা একসাথে মোকাবেলা করব। উই উইল ফেস ইট টুগেদার, উইল ফেস ইট টুগেদার। আমাদের পরের যে বাক্য, সেখানে আমরা দেখছি সব বাধা উপেক্ষা করে, ঠিক আছে, আমরা বলবো এগেনস্ট অল অডস, অথবা ইন স্পাইট অফ অ্যানি সিচুয়েশন অর অ্যানি সার্কামস্টেন্সেস অর ডিসপাইট দ্য সার্কামস্টেন্সেস, পরিবেশ পরিস্থিতি সত্ত্বেও দ্য বিল্ড আ সাকসেসফুল বিজনেস, তারা একটি সফল ব্যবসা গড়ে তুলেছে। সো আমরা এগেনস্ট অল অডস মানে সব বাধা উপেক্ষা করে, এই পর্যন্ত আমরা নিতে পারি যে সব বাধা উপেক্ষা করে। সো সব বাধা উপেক্ষা করে তারা একটি সফল ব্যবসা গড়ে তুলেছে। আমাদের এই ছিল আজকের আয়োজন। তোমাদের পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই লিখে জানাবে। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।